ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। আপনার সফলতার পিছনে সবকিছুর পেছনে দরকার আপনার ইচ্ছা এবং আগে বাড়ার প্রস্তুতি, রাইট? আমি এই আনারস দিয়ে কিছু বানাইনি। চলুন আজকে দেখি আমি ট্রাই করে এটাকে সুন্দর একটা লুক দিতে পারি কিনা। চলুন তাহলে, পাশেই থাকবেন। অবশ্যই যারা নাও পারেন ট্রাই করবেন, চেষ্টার কোনো বিকল্প নেই। যে কোনো জিনিস নিয়ে চেষ্টা করলে আপনি আগে বাড়তে পারবেনই। ওয়াও, আনারসটা কাটার পর তো আমি একদম অবাক হয়ে গেলাম। আমি কখনো গোলাপি আনারস দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমাকে জানাবেন তো। এই প্রথম আমি দেখলাম হলুদের জায়গায় গোলাপি রঙের আনারস। চলুন দেখি তো এটাকে কি বানানো যায়। এবার আমি ট্রাই করব আনারসটাকে একটি বাস্কেট বানানোর জন্য। আমি যেহেতু আনারসটা এই গোলে বসাবো, তাই আমাকে এটার সাইজে আনারস আনতে হয়েছিল এবং এটাকে আমাকে ফিক্স করতে হবে। আমি এখন চেষ্টা করব এটাকে ফিক্স করার। আমি টুথপিকগুলো গেঁথে নিয়েছি। এই যে এটা হচ্ছে আনারসের শেষের অংশটা, মানে আমি কেটে নিয়েছিলাম আনারসের বটমটা, আর সুন্দর করে এটাকে ফিক্স করে নিলাম। এই যে, কারণ এটাকে আমি এখন বাস্কেট বানাবো। দেখি হওয়ার পরে কেমন লাগে। পাশেই থাকুন, আমি কখনো বানাইনি, প্রথম বানাচ্ছি। আর আমি আনারসের সাইজ এমন নিয়েছি যেন একদম সুন্দর মতো বসে যায় এই প্লেটে। পাশেই থাকবেন, চলে আসছি খুবই শীঘ্রই। দেখি কেমন হয় আমার আনারসের বাস্কেটটা। আমার এই আনারসের বাস্কেট তৈরি করতে এই যে আনারসটা তো প্রথমে দেখিয়ে নিয়েছি, সুন্দর বসিয়ে নিয়েছি আমি একটি প্লেটে। আর লাগছে হচ্ছে এই যে আমি ফুল কেটে নিয়েছি আনারসের দুই কালারের, পিঙ্ক এবং ইয়েলো। আর সাথে নিয়ে নিয়েছি আনারসের পাতা, টুথপিক আর শাসলিক স্টিক। আপনারা দেখবেন আমার কি কি লাগবে। আর সাথে কেটে নিয়েছি চেরি টমেটোর, যেই চেরি টমেটোর মাথাটা আমি আনারসের মধ্যে কিভাবে এটা করব দেখিয়ে দিচ্ছি। তো চলুন তাহলে, পাশেই থাকুন। আমি টুথপিকগুলো মিডলে গেঁথে নিচ্ছি। এরপর সুন্দর একটা লুক দেওয়ার জন্য চেরি টমেটোটা কেটে নিয়ে সুন্দর ওই যে মাথাটা লাগিয়ে দিচ্ছি। ফুলের মিডলটা সুন্দর হয়ে গিয়েছে, তাই না? এই যে আমি করে নিয়েছি সুন্দর করে ফুলগুলোকে মিডলে চেরি টমেটো দিয়ে। এখন আমি শাসলিকের যে কাঠিটা আছে ওটা ঢুকিয়ে বানিয়ে নিচ্ছি ফুলের স্টিক। এই যে আমার ফুলের স্টিকগুলো রেডি হয়ে গেছে। দেখতে লাগছে না সুন্দর? হলুদ আর পিঙ্ক ফুল। দেখি এবার সাজানোর পর কেমন লাগে। এখন যেটা আমি করব, যেহেতু ফুলের স্টিক কাঠিগুলোকে গাঁথতে হবে, আমি এখানে তো ডিরেক্ট গাঁথতে পারবো না, তাই আমি আনারসের একটি অংশ ভিতরে ঢুকিয়ে দেব যেন আমি সুন্দর করে ফুলের স্টিকগুলোকে গাঁথতে পারি। চলুন তাহলে সাজিয়ে নেই ফুলের স্টিকগুলো। আমার এইটা একটু বেশি বড়, তাই আমাকে একটু ভেঙে নিতে হবে। গেঁথে দিলাম। আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি, তো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। হয়তো আমার কোনো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি কোনো প্রফেশনাল এডিবল মেকার নই। একে একে ছোট বড় করে সাজিয়ে দেব ফুলের স্টিকগুলোকে। এই যে আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে বাস্কেট। আমি যেহেতু প্রথমবারের মতো বানাচ্ছি, ভুল ত্রুটি তো হবেই। আর বাকি রয়ে গিয়েছে আনারসের পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি
ট্রাই করি একটু সুন্দর করে লুক দেবার, তাহলে দেখতে আরও ভালো লাগবে, তাই না? মিডলে মিডলে দিয়ে এটাকে পারফেক্ট একটি ফুলের ঝুড়ি বানিয়ে নিচ্ছি। এখন দেখুন তো আনারসের ঝুড়িটা কেমন লাগছে দেখতে। সারপ্রাইজ! এই হচ্ছে আমার আনারসের বাস্কেট। আমি আমার মতো বানালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি ব্যবহার করে নিয়েছি কমলা আর লেটুসের পাতা। কেমন হয়েছে বলেন তো? আমার তো দেখতে ভালোই লাগছে, যেহেতু আমি নিজে বানিয়েছি। আমি অলওয়েজ বলি আমি কিন্তু আমার মতো, কে কেমন করলো আমি একদম তাদের মতো ফলো করে করা পছন্দ করি না। আনারসের ঝুড়ি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। সবাই যেন আমার মতো ঘরে বসে ইজিলি বানিয়ে নিতে পারে সুন্দর একটি ফুলের ঝুড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন একটি ভিডিও খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।